আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই ম্যাটটা করে দেখাবো। ম্যাটটি করার জন্য আমি সামারিয়ান সুতা নিয়েছি, কফি কালার এবং অরেঞ্জ কালার। আসুন তাহলে শুরু করি। এবং হুক নিয়েছি 3.5 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিব। তারপর একটা সিঙ্গেল ক্রোশি, চেন, এটাকে আমি একটা ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করব। তারপর এখানে 15টা ডাবল ক্রোশি করব। দুই, তিন, চার, পাঁচ, 16টা। প্রথম রাউন্ডে 16টা ডাবল ক্রোশি করা শেষ। এখন সুতাটা টাইট করে নিব। এখন 1, 2, 3 নাম্বার চেনে সুতাটা ঘুরিয়ে সামনে নিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে দিই। প্রথম রাউন্ডের কাজ শেষ। দ্বিতীয় রাউন্ডে ঠিক একই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশি নিব, একটা চেন, এটা একটা ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করব। এই ঘরে আবার একটা ডাবল ক্রোশি। এখন প্রতিটা ঘরে একটা একটা করে দুইটা করে ডাবল ক্রোশি দেব প্রতিটা ঘরে। মোট 32টা ডাবল ক্রোশি হবে। দ্বিতীয় রাউন্ডে মোট 32টা ডাবল ক্রোশি, প্রতিটা ঘরে দুইটা করে। সবগুলো ডাবল ক্রোশি করা শেষ। মোট 32টা ডাবল ক্রোশি। বাস, এখন আমি সুতাটা কেটে দিব। সুইটা দিয়ে এবার ফিনিশিংটা দিব। এই চেনটা 1, 2, 3 নাম্বার চেনের মধ্যে এইভাবে সুইটা দিব। দিয়ে এই চেনের ভিতরে এই ফার্স্ট চেন যে, সেই চেনটার মধ্যে সুইটা দেব। কত সুন্দর লাগছে, বোঝা যাচ্ছে না যে কোন জায়গা থেকে শুরু হয়েছে। এখন এখান দিয়ে জয়েন্টটা খুবই সুন্দর লাগে দেখতে। এখন আমি অরেঞ্জ কালারের সুতার কাজ শুরু করব।
প্যাচ দিয়ে নেব। তারপর যে কোনো ঘর থেকে শুরু করব। এই জায়গাটা হুকটা ঢুকাবো, এই সুতাটা এইভাবে আনবো, এখান থেকে 2টা লুপ ছাড়বো, তারপর 2টা, এই হচ্ছে একটা ডাবল ক্রোশে। একই ঘরে আবার আরেকটা ডাবল ক্রোশে, তারপর 5টা চেন, 1 2 3 4 5, 5টা চেন। পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশে, পরের ঘরে 2টা ডাবল ক্রোশে, তারপর 1 2 3, 3 নাম্বার ঘরে আবার 2টা ডাবল ক্রোশে, তারপর 5টা চেন, 1 2 3 4 5, 5টা চেন। পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশে, 1 2 3, আবার 3 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশে, পাঁচটা চেন, 1 2 3 4 5, এক ঘর পরে আবার পরের ঘরে 2টা ডাবল ক্রোশে, এভাবেই করব পুরোটা। প্রথম 2টা ডাবল ক্রোশে, 5টা চেন, পরের ঘরে 2টা ডাবল ক্রোশে, তারপর 2টা ঘর স্কিপ দিয়ে 3 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশে, 5টা চেন, পরের ঘরে 2টা ডাবল ক্রোশে, আবার 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে 2টা আবার ডাবল ক্রোশে, 5টা চেন, এভাবে পুরোটা ঘর রাউন্ড হবে। এইভাবে আমার পুরোটা রাউন্ড করা শেষ। এখন এখানে জয়েন করব। এই যে এখানে যে ডাবল ক্রোশেটা নিয়েছিলাম, এখানে যে চেনটা, সেই জায়গাটায় হুকটা ঢুকাবো। ঢুকানোর পর একটা স্লিপ স্টিচ দেবো। এখন 4 নাম্বার রাউন্ড। 4 নাম্বার রাউন্ডে প্রথম আমি এই ঘরেই একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপর এই ঘরে আসবে, এই ঘরে 5টা ডাবল ক্রোশে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা ডাবল ক্রোশে, তারপর 3টা চেন, 1 2 3, 3টা চেন করে এইখানে যেই 2টা ঘর, এই ঘরে হুকটা ঢুকাবো, তারপর এইভাবে সুতাটা নিয়ে আসবো, এনে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দেবে। এটাকে 3 চেন পিক আপ বলে। তারপর আবার এই পাশে 5টা ডাবল ক্রোশে, 1 2 3 4 5, 5টা দিয়ে এখানে যে এই চেনটা আছে, এইটা ডাবল ক্রোশের ঘরটা, এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, এভাবে এভাবে পুরোটা করতে হবে। আরেকটা করে দেখাচ্ছি। এখানে 5টা ডাবল ক্রোশে, 1 2 3 4
5 তিনটা চেন 1 2 3 এই দুই ঘরের এখানে এইভাবে হুকটা ঢুকাবো, এইভাবে সুতাটা নিয়ে আসবো, এনে এই হচ্ছে 3 পিকক। এইভাবে এনে আবার 5টা ডাবল ক্রোশে 2 1 2 3 4 5 আবার এখানে 1 2 3 এই 3 নাম্বার এই জায়গাটা দিলাম, একটা সিঙ্গেল ক্রোশে। এভাবে আমি পুরোটা রাউন্ড করব। পুরোটা করা শেষ। এখন জয়েন্টটা দেখাবো। এই যে এখানে যে একটা সিঙ্গেল ক্রোশে করেছি, সেই সিঙ্গেল ক্রোশের মধ্যে এই যে আমি চেনটা নিব, হুকটা নিব, হুকটা নিয়ে এই সুতাটা নিয়ে আসবো, এনে একটা স্লিপ নট দিয়ে সুতাটা কেটে দেব। তিনটা করা শেষ। এখন আমি আপনাদেরকে জয়েন্টটা করা দেখাবো, ঠিক আছে? এখন আমি জয়েন্টটা করে দেখাবো। জয়েন্টটা এই যে আমি 5টা পাপড়ি করা শেষ আমার। এখন 6 নাম্বারটার মধ্যে দেখেন প্রথম 5টা ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 5টা ডাবল ক্রোশে করে একটা চেন করে এইটা নিব। এটা নিয়ে যে দেখেন এখন এটা এমন করে সুতাটা এই পাশে থাকবে। তারপরে এই যে এখানে যে 3টা চেনের পিকক, এই মাঝখান দিয়ে 3টা চেনের মাঝখানে এই কাঁটাটা ঢুকাবো। এই যে এই সুতাটা এইভাবে নিয়ে আসবো, এনে এখানে একটা চেন, আরেকটা চেন করে এই যে এখানে 2টা লুপ আছে, সেখানে এই যে এইভাবে এনে এমন করে এনে এই স্লিপ স্টিচ। তারপর আবার 5টা ডাবল ক্রোশে 2 3 4 5 এই 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশে। এই যে জয়েন্টটা এখন এমন আরেকটা করে দেখাচ্ছি। এই 5টা ডাবল ক্রোশে 1 2 3 4 5, তারপর একটা চেন করে আবার এই ঘরে এমন করে ধরবো। তারপর সুতাটা এই পাশে থাকবে, এই যে 3টা চেনের মাঝখানে, এই 3টা চেনের মাঝখানে হুকটা ঢুকাবো। তারপর ভিতরে
ভিতর দিয়ে সুতাটা নিয়ে আসবো। বাস, তারপর চেন, আরেকটা চেন। এখন এই যে দুইটা সুতা এটার মাঝখান দিয়ে এনে এইভাবে এনে একটা তারপর 5টা ডাবল ক্রোশে, 2 3 4 5, এখানে একটা সিঙ্গেল ক্রোশে আর এটা 5টা ডাবল ক্রোশে। এক 2 3, এক 2 3 4 5। এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করেছিলাম, এই জায়গাটায় এটা ঢুকাবো। এই একটা সিঙ্গেল সুতাটা শেষ। এখন এই যে এইভাবে আপনারা টেবিল ম্যাটটা